নিকোলা টেসলা এই পৃথিবীতে জন্ম নেওয়া টপ লেভেলের জিনিয়াস মানুষদের মধ্যে একজন, যার নামের সঙ্গে অনেক রহস্য জড়িয়ে আছে, যে রহস্যগুলো সমাধান করার জন্য আজও বিজ্ঞানীরা চেষ্টা করে চলেছে। আর এমনই একটি রহস্য হলো 369 নাম্বার, আর এটাকে টেসলা কোডও বলা হয়, যার সম্পর্কে বিগত 20 বছরে যে রিসার্চ করা হয়েছে আর সেখান থেকে যে রেজাল্ট দেখতে পাওয়া গেছে সেটা অবাক করে দেওয়ার মতো। ইলেকট্রিসিটি, ইলেকট্রিক মোটর, এক্স রে টেকনোলজি, রেডিও এবং রিমোট টেকনোলজির মতো সফল আবিষ্কারের জন্মদাতা, 300রও বেশি পেটেন্ট এবং আনলিমিটেড ফ্রি ওয়্যারলেস ইলেকট্রিসিটির মতো হাজারো মিস্টিরিয়াস এক্সপেরিমেন্ট করার রহস্যময় আবিষ্কারক হলো এই নিকোলা টেসলা। আর উনি এই 369 নাম্বারের থিওরি দিয়ে এই পৃথিবীর মানুষকে কি বোঝাতে চেয়েছিলেন, আর উনি এই 369 নাম্বার নিয়ে এত বড় দাবি কেন করেছিলেন যে যদি আপনি এই 3টে নাম্বারের রহস্যটা বুঝতে পারেন তাহলে আপনি এই ব্রহ্মাণ্ডের সিক্রেট চাবিটা পেয়ে যাবেন। এমনকি স্পেশাল ছিল এই নাম্বারের মধ্যে যে 8টি ভাষার জ্ঞান রাখা এই জিনিয়াস বৈজ্ঞানিক এই নাম্বারটাকে নিজের জীবনের প্রত্যেকটি জায়গায় কোনো না কোনোভাবে ব্যবহার করতেন। যেমন কোনো একটি বিল্ডিংয়ে ঢোকার আগে ওই বিল্ডিংয়ে 3বার চক্র লাগানো, খাওয়ার আগে প্রতিবার নিজের প্লেটকে 18 বার ন্যাপকিন দিয়ে পরিষ্কার করা, কোনো একটি হোটেলে কেবলমাত্র সেই রুমেই থাকতেন যার নাম্বারটা 369 দ্বারা ডিভাইডেড করা যাবে। এমনই কিছু অভ্যেস ওনার ডেলি লাইফে ছিল, আর এই কারণেই মানুষ ওনাকে পাগল বলতো। তো চলুন জানার চেষ্টা করি 36 এবং 9-এর সঙ্গে যুক্ত ব্রহ্মাণ্ডের ওই গভীর রহস্যটা কি, যার দিকে নিকোলা টেসলা ইশারা করেছিলেন। দেখুন, বিজ্ঞান আজ এটা স্বীকার করে নিয়েছে এই ব্রহ্মাণ্ডের প্রতিটা জিনিস নির্মাণে ম্যাথামেটিক্সকে খুবই ভালোভাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই ম্যাথামেটিক্সকে মানুষ তৈরি করেনি, বরং ম্যাথামেটিক্স আগে থেকেই এই ইউনিভার্সে ছিল। মানুষ তো কেবল এই ম্যাথামেটিক্সকে খুঁজেছে। আপনি ঠিকই শুনেছেন, ম্যাথামেটিক্স হলো সেই ভাষা যা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিতে ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটি সেল। এই পৃথিবীতে থাকা প্রতিটা জীব এবং প্রতিটা প্রাণীর শুরু এই একটি সেল থেকেই হয়েছে। একটি থেকে ডবল হয়ে দুটো, দুটো থেকে 4টে, 4 থেকে 8টা, 8 থেকে 16টা, 16 থেকে 32টা, আর এই প্রসেস এভাবেই চলতে থাকে। আর যদি আমরা এই প্রসেসটাকে ম্যাথামেটিক্যালি অ্যারেঞ্জ করি তাহলে আমরা এই সিকোয়েন্সটা দেখতে পাই। আর এই সিকোয়েন্সের প্রত্যেকটা মাল্টি ডিজিট নাম্বারকে সিঙ্গেল ডিজিটে পরিণত করার জন্য আমরা ডিজিটাল রুট মেথড ব্যবহার করব। আর এমনটা করার ফলে এই সিকোয়েন্স আমাদের সামনে আসে 124875, 124875, 124875। আর যদি এই প্রসেসটাকে উল্টো করা হয়, অর্থাৎ একের অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক, আর যদি এই ডিজিটাল রুট মেথড ব্যবহার করে এটাকে একটি ডিজিটে কনভার্ট করা হয় তাহলে যে সিকোয়েন্সটা আমরা পাই সেটা হলো একদম সেম, অর্থাৎ 124875, 124875, 124875। কিন্তু আশ্চর্যের কথা হলো এত বড় প্রসেসের মধ্যে 36 এবং 9 মিসিং আছে। আর রিসার্চ থেকে এটা জানা গেছে এই প্যাটার্নের মধ্যে আসা 124875 নাম্বার থার্ড ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই নাম্বারগুলোই একে অপরের সঙ্গে ইন্টারকানেক্ট হয়ে থার্ড ডাইমেনশনের জগৎ তৈরি হয়েছে। আর এই নাম্বারের মধ্যে চলতে থাকা এই লাইট দেখায় যে এনার্জি কখনোই শেষ হয় না, এটা কেবল একটি ফর্ম থেকে অপর ফর্মে কনভার্ট হয়। আর এই প্যাটার্নের মধ্যে 36 এবং 9 এই কারণে নেই কারণ এটা থার্ড ডাইমেনশনের থেকেও হায়ার ডাইমেনশনের জগৎকে রিপ্রেজেন্ট করে। আর যখন আমরা 36 এবং 9কে ডাবলিং করি তখন রেজাল্ট আরও বেশি আমাদেরকে অবাক করে দেয়। 3 এবং 6 এই দুটো নাম্বারকে ডবল অথবা হাফ করতে থাকলে এর ইন্ড রেজাল্ট 363636 পাওয়া যাবে। কিন্তু নাম্বার 9 এখানে মিসিং আছে। আর যদি এই 9কে ডবল অথবা হাফ করতে থাকা হয় তাহলে এখানে যে নাম্বারটা পাওয়া যাবে সেটা হলো 9। আমরা সবাই জানি একটি সার্কেল 360 ডিগ্রির হয়, আর যখন ওই সার্কেলটাকে ভাগ করা শুরু করা হয় তখন ওই অ্যাঙ্গেলের ইন্ড রেজাল্ট সবসময় নাম্বার 9 আসবে। পৃথিবী, সূর্য এবং চাঁদের ডায়ামিটারের ডিজিটাল রুট হলো এই 9। স্পিড অফ লাইটের ডিজিটাল রুট নাম্বার 9। একদিনে 86,400 সেকেন্ড, 1440 মিনিট, যার ডিজিটাল রুট হলো এই 9। আপনি যত খুশি দিন, সপ্তাহ এবং মাস নিতে পারেন। যখন আপনি তার মিনিট অথবা সেকেন্ড বার করবেন তার ডিজিটাল রুট হবে এই নাম্বার 9। 9-এর টেবিলের ডিজিটাল রুট সবসময় নাম্বার 9 হয়। অর্থাৎ এই নাম্বার 9 হলো ইউনিভার্সের প্রাইম পাওয়ার। আর এই ইমেজের মধ্যেও নাম্বার 9টা টপে আছে, যা নাম্বার 3 এবং নাম্বার 6কে কন্ট্রোল করে। আর নাম্বার 3 এবং নাম্বার 6 বাকি নাম্বারগুলোকে কন্ট্রোল করে। যেমন নাম্বার 3 নাম্বার 1, 2, 4কে কন্ট্রোল করে, আর নাম্বার 6 5, 7, 8কে কন্ট্রোল করে। এই প্যাটার্নটা আমাদেরকে বলে নাম্বার 9 এই নেচারে একটি অ্যাক্সেসের মতো কাজ করে।
অর্থাৎ প্রতিটা জায়গায় নাম্বার 9 একটি মেন রোল প্লে করে। নাম্বার 9 হলো এই ব্রহ্মাণ্ডে থাকা এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের মেন সোর্স। আর এই ব্রহ্মাণ্ডে থাকা প্রত্যেকটা জিনিস এর কারণেই অস্তিত্বে আছে। এই ব্রহ্মাণ্ডের প্রতিটা শক্তি পিয়ারে কাজ করে। যেমন এই পৃথিবীর ম্যাগনেটিক ফোর্স, নর্থ পোল এবং সাউথ পোল। এই ব্রহ্মাণ্ডে 2 রকমের শক্তি আছে, ভালো এবং খারাপ। কিন্তু বাস্তবে এটা হলো একটি ভ্রম, কারণ কোনো শক্তি পিয়ারে কাজ করে না, বরং সব কিছু 3 পেয়ারে কাজ করে। যেমন ম্যাগনেটিক ফোর্সে আমরা 2টো পেয়ার মনে করি, যা নাম্বার 3 এবং নাম্বার 6কে রিপ্রেজেন্ট করে। কিন্তু ম্যাগনেট কেবল 2টো পোলের কারণে কাজ করে না, বরং এখানে আরেকটি তৃতীয় পাওয়ার আছে, ম্যাগনেটের অ্যাক্সেস নাম্বার 9কে রিপ্রেজেন্ট করে, যা ম্যাগনেটের 2টো পোল 3 এবং 6কে পাওয়ার দেয়। আর তখনই এই পোল 2টো কাজ করতে পারে। ভালো এবং খারাপ কেবল 2টো শক্তি নয়, বরং এই 2টো শক্তির মাঝে তৈরি হওয়া এই S9কে রিপ্রেজেন্ট করে। 3 হলো সেই নাম্বার যা এই ব্রহ্মাণ্ডের বেশিরভাগ জিনিস তৈরি করতে দেখা যায়। যেমন অ্যাটমের মধ্যে 3টি পার্টিকেল থাকে, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। আর এই 3টে পার্টিকেল দিয়েই সমগ্র মেটেরিয়াল ওয়ার্ল্ড তৈরি হয়েছে। চার্জেস 3 রকমের হয়ে থাকে, পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল। সময় 3টে কালে এক্সিস্ট করে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আর ব্রহ্মাণ্ডে যতটা গুরুত্ব 3-এর আছে, ঠিক ততটাই গুরুত্ব হলো 6-এর। কারণ যদি অ্যাটমের ডিটেলসে যাওয়া যায়, তাহলে এর মধ্যে কেবল 3টে কম্পোনেন্ট থাকে না, বরং 6টা কম্পোনেন্ট থাকে, অর্থাৎ 3টি পার্টিকেল এবং ওই 3টে পার্টিকেলের 3 রকমের চার্জেস। অর্থাৎ নাম্বার 3 এবং নাম্বার 6 পেয়ারে কাজ করে এই ব্রহ্মাণ্ড তৈরি করেছে। আর এই সব কিছু হয় 9-এর কন্ট্রোলে। আর নাম্বার 9-এর কারণেই এই 2টো নাম্বার ইউনিভার্সে ক্রিয়েশন করতে পারে। অর্থাৎ এই নাম্বার 9 হলো সব কিছু। এটা সব কিছুর মধ্যে উপস্থিত থেকেও কোথাও এক্সিস্ট করে না। অর্থাৎ এই নাম্বার 9 সব কিছু হওয়ার পরেও শূন্যের সমান। এটা শুনতে আপনাদের একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটাই হলো সত্যি। চলুন এটাকে আরও একটু গভীরভাবে বোঝা যাক। আপনি যে কোনো একটি নাম্বারকে বেছে নিন, যার মধ্যে নাম্বার 9 অথবা 0 থাকবে। আর যদি ওই নাম্বারের ডিজিটাল রুট বার করা হয়, তাহলে প্রতিবার একই রেজাল্ট বার হবে। আর এটা ওই প্রত্যেকটি নাম্বারের সঙ্গেই হবে যেখানে নাম্বার 9 অথবা 0 উপস্থিত থাকবে। আপনারা তো এটা জানেন, 0কে যে কোনো নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই করলে রেজাল্ট সবসময় 0 আসবে। একইভাবে নাম্বার 9কে যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে তার ডিজিটাল রুট সবসময় নাম্বার 9 আসবে। অর্থাৎ এই নাম্বার 9 সবার মধ্যে আছে, আবার নেই। অর্থাৎ এই নাম্বার 9 এই সৃষ্টি তৈরি হওয়ার আগেও ছিল এবং পরবর্তীতেও থাকবে। আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে 10টি নাম্বার থাকে, যেখানে নাম্বার 9 সবার শেষে আসে, আর এরপরে কোনো নাম্বার আসে না। দেখুন, 10 কোনো নাম্বার নয়, বরং এটা হলো কেবলমাত্র একটি কনসেপ্ট যা আমরা আমাদের কথা বলার জন্য ব্যবহার করি। আসলে নাম্বার 9 থেকেই সব কিছু শুরু হয়, আর নাম্বার 9-এই সব কিছু শেষ হয়ে যায়। 369-এর যে রহস্যের দিকে নিকোলা টেসলা ইশারা করেছিলেন, তার জ্ঞান আমাদের পূর্বপুরুষ 1000 বছর আগে থেকেই জানতেন যে নাম্বার 9 হলো এমন একটি ফিনিশিং পয়েন্ট যেখানে এসে সব কিছু শেষ হয়ে যায় অথবা সম্পূর্ণ হয়ে যায়। নিকোলা টেসলা বলেছিলেন, মাই ব্রেন ইজ অনলি রিসিভার ইন দ্য ইউনিভার্স, দেয়ার ইজ এ কোর ফ্রম হুইচ উই অবটেন নলেজ, স্ট্রেংথ অ্যান্ড ইন্সপিরেশন। আর এখানে কোর বলতে হয়তো উনি নাম্বার 9 বোঝাতে চেয়েছেন। নিকোলা টেসলা ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করতেন। ল অফ অ্যাট্রাকশনের প্র্যাকটিসে উনি 369 নাম্বারের পাওয়ারকে ব্যবহার করতেন। কিন্তু সেটা কিভাবে, সেই সিক্রেটটা রিভিল করার কিছুদিন আগেই 7 জানুয়ারি 1943 সালে ওনার মৃত্যু হয়ে যায়। আর এরপরে ওনার সমস্ত সিক্রেট ডকুমেন্ট ইউএস গভর্নমেন্টের দ্য এলিয়েন প্রপার্টি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আর এরপরে কেবল সেই সমস্ত ডকুমেন্টগুলোকেই পাবলিক করা হয় যেগুলো ইউএস গভর্নমেন্ট পাবলিক করতে চেয়েছেন। কিন্তু ওই ডকুমেন্টসের মধ্যে 3, 6 এবং 9 নাম্বারের রহস্যকে প্রকাশ করা হয়নি। আর 3, 6 এবং 9 নাম্বারের সম্পর্কে নিকোলা টেসলার সিক্রেট নিকোলা টেসলার সঙ্গেই দাফন হয়ে যায়, যার খোঁজ আজও চলছে।